प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। गौरचंद्राय राधिकायै तदालये कृष्णा कृष्ण भक्ता तद्भक्ता नमो नमः। वन्दे गुरुपादद्वन्द्वं भक्तवृन्द शमान्तं श्रीचैतन्य प्रभु वन्दे नित्यानन्द सहोदितं नन्दनं दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजन समायुक्तं नमोऽयं श्रीमते भक्तिकुसुम श्रमणाय वै विष्णुपादाय देवाय कृपावधये नमो नमः। श्रीगौरकरुणामूर्तिं कृपापूर्णं कलेवरं श्रीभक्ति कुसुमं वन्दे राधा
विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती श्री कृष्ण चैतन्य प्रभु श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम हरे कृष्णा कृष्णा
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরে। সব ভক্তবৃন্দ মহামন্ত্র করুন, উচ্চেশ্বরে দ্বার করুন সকলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ जय श्री राधे निताय गौर सीतानाम प्रेमानंदे हरि हो। যে সমস্ত ভক্তবৃন্দ
এই শ্রীমতী ভাগবতী কথার আয়োজন করেছেন, এই সঙ্গীতময় ভাগবতের ব্যবস্থাপনা করেছেন, তারা সব কোথায়? কারা এই ব্যবস্থা নিয়েছেন? যারা লাইভে আছেন এবং আমাদের জয়নিতা জয়গুর, এইখানে বাচ্চারাই শ্রোতা বেশি আছে দেখছি। রাধে রাধে, জয়নিতা জয়গুর। ছোট ছোট বাচ্চা, একদমই এরাই ভগবানের কথা শুনবে, যা বোঝা যাচ্ছে। হরিবল। একবার সকলে উচ্চেশ্বরে দুটি হাত তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হো। উচ্চেশ্বরে একবার মুখে বলুন, আরো জোরে, আরো জোরে। আমরা কথা শ্রবণ করছি জেলা হুগলি, সাঁওতা, গোলামীচক, আমগ্রাম, দর্জিপোতা, বারোয়ারি মহতি হরিবাসার মন্দিরে। এখানে সেই বৈষ্ণবানাং যথা শম্ভু, কোন কোন কল্পে তিনি ভগবান রূপে প্রকট হন, সেই মহাদেব এখানে বিরাজমান রয়েছেন। তার চরণ কমলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এখানে যে স্থান দিয়েছেন সাঁওতা বড় পীরতলা স্থান, যেখান থেকে আমরা কথা শ্রবণ করছি, সেই স্থান হলো সাঁওতা বড় পীরতলা। যারাই এই কথার আয়োজন করেছেন তাদের এবং যারা করেননি, যারা কথা শ্রবণ করতে এসেছেন, সবার জন্য শ্রীমদ্ ভাগবত আশীর্বাদ করছেন। সুশুশ্রুভি তৎক্ষণাৎ হিতি অবরুদ্ধতে। ভাগবতের এমনই মহিমা, আমরা যত প্রকার মঙ্গলের জন্যে, মঙ্গলের উপরের কিছু তো নেই। আমরা যাই কিছু করছি না কেন, সবকিছুর মূলে হচ্ছে কি করে আমরা সুখ পাব। সুখের ঊর্ধ্বে হলো শান্তি, আর শান্তির ঊর্ধ্বে হচ্ছে মঙ্গল। এগুলো পাওয়ার জন্যই এত কিছু। যত প্রকার আমাদের সব ধর্ম আছে, যত প্রকার ধর্ম সাধনা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধনা হলো এই ভাগবত কথা আস্বাদন রূপ যে শ্রবণ কীর্তন, এটি হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। আজকে তো আমাদের কথা দেরি হয়েছে, কথার বিলম্ব হলো। আগামীকাল থেকে আমাদের ঠিক 3টের সময় তো কীর্তন শুরু হবে। কটা থেকে? আগামীকাল থেকে ঠিক 3টের সময়, মানে দুপুর 3টে থেকে চলে, ওটা সায়ংকাল। আমরা ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য লাভ করব। আজকে আমরা প্রথম দিন ভাগবতের, আমরা শুধু একটু মুখোচ্চারণ করে কথার বিশ্রাম দেব। আজকে আমরা 3টে থেকে 6টা পর্যন্ত, তো 6টা পর্যন্ত তো তুমি তো হ্যাঁ করছো সব, আর কোথায় সব? রাধে রাধে।
জগন্নাথ। ঠিক আছে, যারা আয়োজন করেছে, তবে আমাদের এই ছোট ছোট পুচকি পুচকি বাচ্চাগুলোকে সামলাতে হবে, নাইলে এরাও শুনবে না আর কাউকে শুনতেও দেবে না। তাহলে ওই ভূতের গল্প আরম্ভ করতে হবে, ভূত তাড়ানো গল্প। রাধে রাধে। ভাগবত মাহাত্ম্যর কথায় আছে না, সেই ভূত তাড়ানো গল্প ভাগবত মাহাত্ম্য, স্কন্ধ পুরাণ আর পদ্ম পুরাণ অবলম্বনে। জয় নিতাই জয় গৌর। মাইকের আওয়াজগুলো সব কম হয়ে গেছে, বেশি দিলেই তো লোড নিতে পারছে না মাইক, বক্সগুলো আর কি। এর জন্যে রাস্তার পাশে তো গাড়ির শব্দ। আমার কথা সব ভক্তবৃন্দ শুনতে পাচ্ছেন? সবাই জোর করে বলুন, শোনা যায়? রাস্তা থেকে একদম কিছুই শোনা যাচ্ছিল না। রাধে। আগামীকাল আমরা ঠিক 3টে নাগাদ চলে আসব। 3টে থেকে আমরা কথার আস্বাদন করব। আজকে আমরা একটু মুখবন্ধন করি, যেহেতু আমাদের 6টা এখন কথা বিশ্রামের সময় হয়ে এসেছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যং প্রব্রজন্তমনুপে তমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহকাতরয়া জুহার। পুত্রেতি তন্ময়তয়া সর্বোভিনেদো তং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি। বংশী বিভূষিতকরং নবনীরোদা পীতাম্বরং অরুণবিম্বফলধরোষ্ঠা। ऊर्मिन्दुसुन्दरमुखा अरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तथ्यमहं
বারবার ডিস্টার্ব করলে হরিকথা হবে কি করে? মাইকে বারবার শীষ টানলে চলবে? জয়ন্তায় জয় গো। নিতাই গৌর শ্রীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকে এইখানেই থাক কেমন? তারপরেও শীষ টানছে মাঝে মাঝে, সেটিংটা কালকে একটু ঠিক করে করবেন কেমন? অপারেটিংটা ঠিক হতে হবে, টিউনিংটা ঠিক হলেই সুন্দর আওয়াজ আসবে। আমরা যে গ্রন্থে কথা শ্রবণ করছি, জানিতা জাগো হরিব, যে গ্রন্থের কথা আমরা শ্রবণ করব 7 দিন, সেই গ্রন্থর নাম কি? ধ্যান দেব আমরা কথায়। যারা প্রথম দিন এসেছেন, কথা শ্রবণ করছেন, আমরা যে গ্রন্থ থেকে এই 7 দিন কথা শ্রবণ করব, যে শাস্ত্র থেকে শ্রবণ করব 7 দিন, সেই গ্রন্থ, সেই শাস্ত্রের নাম কি? এটি হলো প্রশ্ন। উত্তর হলো শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা ভাগবতে যে সমস্ত ধর্মকথা আছে, সেই কথা আমরা 7 দিন ধরে, আজ থেকে 7 দিন শ্রবণ করব। এই ভাগবত, এই গ্রন্থের কি মহিমা আছে আমরা একটু জানি, যার কথা শুনবো। তো শাস্ত্র বলছেন কি? সর্ববেদান্ত সার, অমল পুরাণ। যে শাস্ত্র আমরা শুনছি, যে পুরাণের কথা আমরা 7 দিন শ্রবণ করব, এটি শুধু পুরাণ নয়, একে বলা হচ্ছে মহাপুরাণ। মহাপুরাণ কেন বলা হলো? না, এই শাস্ত্রের উপরে আর কোনো শাস্ত্র হয় না। শ্রীমদ্ ভাগবতের উপরে কেহ নাই। ভাগবতী শেষ কথা এবং প্রথম কথা। তবে ভাগবতের পরে যে সমস্ত গোস্বামীদের যে গ্রন্থ আছে, সেটি ভাগবতকে অবলম্বন করে, ভাগবতের বাইরে কিছু নয়। জয় নিতাই জয় গৌর। যেরকম বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ সনাতন গোস্বামী পাদের লেখা, জীব গোস্বামী পাদের লেখা লঘু ভাগবতামৃত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত ইত্যাদি ইত্যাদি গোস্বামীদের যে সমস্ত গ্রন্থ আদি লেখা হয়েছে, ভাগবতী সর্বোপরি, ভাগবতের উপরে কেহ নাই। এজন্য একে বলা হলো কি? মহাপুরাণ। আর শ্রী চৈতন্য মঞ্জুষা গ্রন্থে, শ্রী চৈতন্য মঞ্জুষা গ্রন্থে শ্রীনাথ চক্রবর্তী পাদ, এই কলিযুগের মহাবদান্য সেই পরম ভগবান রাধা ভবদূতী সুবলিত শ্রীমান মহাপ্রভু, তিনি তার যে শেষ কৃপাধন্য, শেষ কৃপা লাভ করেছিলেন, যাকে মহাপ্রভু কৃপা করেছিলেন, সেই শ্রীনাথ চক্রবর্তী পাদ, তিনি চৈতন্য মঞ্জুষা গ্রন্থে এই ভাগবতের মহিমা বলছেন।
স্কন্ধ পুরাণে, পদ্ম পুরাণে তো আছেই, গল্প আকারে আমরা শুনেছি অনেকবার। ধুন্ধুকারী, ধুন্ধুলির কথা, গোকর্ণের কথা। রাধে রাধে, জনিতা জয় গো। এই ভাগবতকে বলা হলো মহাপুরাণ। শুধু তাই নয়, অমল পুরাণ, মানে মল শূন্য, যার ভিতরে কোনো প্রকার বাদ দেওয়ার কিছু নেই, কোনো মল নেই, কোনো আঠি নেই, কোনো ছেবড়া নেই। এই গ্রন্থ থেকে, এই শাস্ত্র থেকে সবকিছুই গ্রহণ করা যাবে, একেবারে নির্মল। ওই যে বলে দিলেন, নিরস্ত কোকম সত্যম পরম ধীমহি। ওহো, এর ভিতরে কোনো কিছু কুহক ধর্ম নেই, কুহক থেকে একেবারে মুক্ত। তাই এটি সর্ববেদান্ত সার, সর্বকল্যাণকারী। শুধু তাই নয়, যত প্রকার কল্যাণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার এবং কল্যাণ সাধন করে জীবগণকে, এবং অতি সহজ, অল্প সময়ের দ্বারা, ক্ষণকালের দ্বারায় ভগবত কৃপা লাভ করে জীবের সমস্ত প্রকার বাঞ্ছাকে পূর্ণ করে। একটা জীবের যত প্রকার ইচ্ছা আছে, এই যুগে তো জীবের পক্ষে এত কষ্ট করে হাজার হাজার বছর ধরে আগে যেরকম মুনি ঋষিগণ, ভক্তগণ তপস্যা করতেন, এটা তো সম্ভব নয়। তাই অতি সহজ করে দিলেন। আর সেই সহজ উপায়ে সাধনার দ্বারা যে প্রাপ্তি হচ্ছে, সেই প্রাপ্তিটা কেমন, যা সত্যতে তার দাপড়েও লাভ হয়নি, তার থেকেও শ্রেষ্ঠ ফল লাভ করতে পারছি আমরা এই কলিযুগে। কিসের দ্বারা? শুধু ভাগবত শ্রবণের দ্বারা, ভাগবত কথা আস্বাদনের দ্বারা। এই ভাগবতে 335টি অধ্যায় আছে আর 18,000 শ্লোক। কেমন? প্রথমেই মঙ্গলাচরণে কি বলছেন গ্রন্থকার? সচ্চিদানন্দ রূপায়। আমরা যে ভগবানের কথা শুনব, যার কথা শুনবো তার পরিচয় একটু সংক্ষেপে আমরা জানি। কার কথা আমরা 7 দিন ধরে শুনবো, এটি প্রশ্ন। কে সে? বলছেন সচ্চিদানন্দ রূপায়। সংক্ষেপে বললেন তার রূপ। শব্দটা অনেক ছোট বলা হলো, বাক্যটা, কিন্তু এর বিস্তার অনেক বিশাল। সচ্চিদ আনন্দা, সৎ মানে যার কথা আমরা শ্রবণ করছেন তিনি হলেন সৎ, অর্থাৎ যার কোনো বিনাশ নেই, চিরকাল আছেন, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, তাকে বলা হয় সৎ। এটি হলো সংক্ষেপে তার উত্তর। আর এই সতের আরাধনা করলে কি হবে? সে নিজেও সৎ হয়ে যাবে, তার চরিত্রটা পবিত্র হয়ে যাবে। কেমন? সৎ মানে যার কোনো বিনাশ নেই, সদা সর্বদা। তিনি বিনাশেরও বিনাশের কারণ। তার বিনাশের আগেও কেউ নেই, পরেও কেউ নেই। এই জন্যে তিনি অনাদি। ওই যে সচ্চিদানন্দ রূপায়, সচ্চিৎ, চিৎ মানে চিন্ময় শক্তি, অপ্রাকৃত শক্তি, ইটারনাল পাওয়ার, ট্রান্সেন্ডেন্টাল পাওয়ার, মানে যে শক্তি
সর্বশক্তিমান, তার উপরে আর কেহ শক্তিমান হয় না, যার থেকে সমস্ত শক্তির প্রকট হয়েছে। সচ্চিৎ আনন্দময়, এবং তিনি পরিপূর্ণ আনন্দ সত্তা। যাকে আরাধনা করলে, যার চরণাশ্রয় করলে আনন্দই আর আনন্দ। আমরা এই সংসারে যাই করি না কেন, যতই টাকা পয়সা থাক না কেন, আমাদের অনেক কিছু তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ বলতে পারে না বুকে হাত দিয়ে আমি ভালো আছি, আনন্দে আছি। আর যদি কেউ বলে আমি আনন্দে আছি, সেটাও তার উপরের কথা, ভেতরের কথা নয়। রাধে রাধে। এই গ্রন্থ যদি কেউ শ্রবণ করে, শুনলে, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম, এইরকম আর কখনো হয়নি। পুরাণ শ্রবণ করলেই তার মঙ্গল হবে না, রাধে রাধে, বরং অমঙ্গল হবে তার। আর এটি কি গ্রন্থ? এটি হলো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, শাস্ত্র। এই শাস্ত্র শ্রবণ করলে কি হবে? শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম। মাত্রেণ শব্দের দ্বারা বলা হচ্ছে তৎক্ষণাৎ, তখনই তার মঙ্গল হয়ে যাবে। ওহো, শুধু শুনলেই, কানে যদি একবার তার যায়, এই শব্দগুলো কর্ণ দিয়ে প্রবেশ করে যখন অন্তরে আঘাত করবে, তার মঙ্গল হবে। মঙ্গল মানে মঙ্গলই, তার যা কিছু ইচ্ছা, অর্থাৎ তাকে ভালো থাকবার জন্য যা কিছু দরকার, ধন দৌলত, সুখ আনন্দ, যা দরকার সবকিছুই ভগবান তাকে দেবেন। এই জন্যে তিনি আনন্দময়, সচ্চিদ আনন্দ বিগ্রহ, এটা হলো তার রূপ। সচ্চিদানন্দ রূপায়। আর তার কাজ কি? সে কি করে? বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। এই বিশ্ব উৎপত্তি এবং প্রলয়ের হেতু মানে কারণ তিনি, সর্বপ্রধান। এই যে সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, জীব জন্মগ্রহণ করছে, মৃত্যু হচ্ছে, এর সব কিছুর কারণ হলেন তিনি। এই জন্যে বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, এই সব কিছুর মূলে তিনি হেতবে। আর বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায়। তাপ হচ্ছে তিন প্রকার, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই ত্রিতাপকে নাশ করে এই ভাগবত কথা শ্রবণ করলে। ত্রিতাপ, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এ অনেক বড় সুন্দর সুন্দর ব্যাখ্যায় রয়েছে, আমরা এইটুকুনি জানি আজকে। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক তাপ, সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে কি করে? তিনি আমাদেরকে মুক্ত করে, রক্ষা করে। তাই তো তিনি অনাদি। আর অনাদির আগে কেহ নাই, তার আগেও কেহ নেই, পরেও কেহ নেই। এই জন্যে তিনি অনাদির আদি। আর তার পরেও কেউ নেই, এই জন্য বিনাশের পরেও আর কিছু নেই। তার শেষ কেউ নেই, তিনি অন্ত, অন্তের পরে কেউ হয় না, তার অন্তের পরে আর কেউ নেই, এই জন্য তিনি অনন্ত। তাপত্রয় বিনাশায়।
এই ত্রিতাপের যেমন একটি ব্যাখ্যা, হঠাৎ করে আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আদি দৈবিক যে শাস্তিটা ভগবান আমাদের দেয়, এটা বড় ভয়ঙ্কর। এইটুকুনি একটু আমরা ব্যাখ্যা শুনি। রাস্তা দিয়ে যাচ্ছে তিন বন্ধু, হঠাৎ করে বাস পড়ে দুজন মারা গেছে, একজন বেঁচে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা আধ্যাত্মিক তাপ নয়, এটা ভৌতিক তাপ। অ্যাক্সিডেন্ট হলো, সারা জীবনের মতো আমি পঙ্গু হয়ে গেলাম। আর যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল তাকেও ধরে পাবলিকরা সেই ড্রাইভারকে মেরে তাকেও হাসপাতালে পাঠিয়ে দিলেন। রাধে রাধে। সে মাধ্যম ছিল। কোনো ড্রাইভার তো কাউকে ইচ্ছা করে চাপা দেয় না, দেয় কি? দেয় না তো। কারণ সে জানে এইরকম গাড়ি চালালে আমারও মৃত্যু হবে, আর যার পরে গাড়ি চালাচ্ছি তারও ক্ষতি হবে। এনাই হাতের কাছে পেলাম, তাকে পিটিয়ে দিলাম। আর আদি দৈবিক, ওই যে বললাম বাস করে মারা গেল। এই যে মাঝে মাঝেই হয়েছিল না ভূমিকম্প, সুনামি এসেছিল না, পুকুরের জলগুলো সব তুলে তুলে, মৃদঙ্গটা এখন বন্ধ করে, তুলে পুকুরের জলগুলো তুলে ফেলে দিয়েছে। পুকুর শুকনো হয়ে গেছে, টিউবওয়েল উপরে ফেলে দিয়েছে। যে উড়িষ্যার কোরাপুট ডিস্ট্রিক্টে হলো, টিউবওয়েলগুলো উপরে ফেলে দিয়েছে। গরু বাছুর সব পবনদেব হাওয়াতে উড়িয়ে নিয়ে গিয়ে মেরে ফেলেছেন। কত মানুষজনকে মেরে ফেলল। কয়েক বছর আগে এই ভারতবর্ষে সব থেকে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। কোথায় জানেন? সেটি হলো গুজরাট রাজ্যে, সেই গুজরাট রাজ্যের কচ্ছ শহরে দুবার ভূমিকম্প হলো। একবার ওই 40 থেকে 42 সেকেন্ড, আর একবার ওই 50 থেকে 1 মিনিট মাত্র। এই দুইবার ভূমিকম্পে এই সেকেন্ডের ভেতরে 5.5 লক্ষ মানুষকে মেরে ফেললেন ভগবান। আমরা তখন গুজরাটের রাজকোট শহরে প্রচার করছিলাম। ওখান থেকে অনেকটা দূর আমরা গিয়েছিলাম দেখতে। দেখি কি অবস্থা সেখানে। কচ্ছ শহরে এই ভূমিকম্প হলো। সেখানে সরকারি নিউজে প্রথমে এসেছিল 2.5 লক্ষ মানুষ, পরে ধীরে ধীরে যখন উদ্ধার কার্য চলছে, 5 দিন ধরে উদ্ধার চলছে, 7 দিন হয়ে গেছে, ধীরে ধীরে তখন মৃতর সংখ্যা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এক কথায় 5 লক্ষের উপরে মৃতর সংখ্যা এসেছিল। 10 তলা বাড়িগুলো সব মাটির নিচে চলে গেছে, কোনোটা অর্ধেকটা ঢুকে ঘাড় কাত করে আছে। ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে মারা গেছে। এবার কাকে ধরে আপনি মারবেন, কাকে ধরে পেটাবেন বলুন? কাউকে হাতের নাগালে, ভগবানকে কেউ নাগালে পাবে তাকে ধরে মারবেন? জানি তাই, জয় গৌর। ধ্যান দিতে হবে কথায়। এটা কি? আদি দৈবিক শাস্তি ভগবান করতে। এবার মাধ্যমকে কোথায় পাবেন? রাস্তা দিয়ে চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার, ড্রাইভারকে ধরে তো পিটিয়ে তাকেও হাসপাতাল সই করে দিলেন অথবা মেরে ফেললেন। এখন কাকে পাকড়াবেন বলে? এটা হচ্ছে আমার কর্মফল। আমার যে কর্ম আছে, খারাপ কর্ম, যতই আমি চালাক হই আর চতুর হই না কেন, ওটা আমাকেই ভোগ করতে হবে। আমি ভাবছি যে আমি বড় বুদ্ধিমান, আমার নিজের অন্যায় দোষগুলোকে বড় কৌশলে বুদ্ধির দ্বারা মানুষকে বুঝিয়ে আমি ভালো সেজে আছি, এটা কখনোই ভগবানের কাছে থাকা যাবে না। কেন?
ভগবান তো স্বয়ং আমার ভেতরে সদা সর্বদা রয়েছেন, সেই পরমাত্মা রূপে আমার হৃদয়ে বিরাজমান। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্তরানি মায়া। সকল জীবের হৃদয়ে বসে আছেন তিনি। আমি যেখানে যাচ্ছি, যা করছি, সব তিনি। মায়েরা কিসের কথা বলছেন ওখানে বসে? মা রাধে রাধে। আপনারা সামনে বসে কথা বলছেন কেন? নিতাই গৌর সীতানাদ প্রেমানন্দে হরি হো। যেহেতু আজকে রাত হয়ে গেছে, ভাগবত কিভাবে শুনতে হবে, কিভাবে প্রস্তুতি নিয়ে ভাগবতে আসতে হবে, সেটা আজকে বললে আর শেষ হবে না, আগামীকালই শুনব। তবে এই সামান্য আমরা জেনে রাখি, ভাগবত কথা শুনতে এসে যেন আমার শরীরে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না করে, আমার ভিতরে যেন আলস্যতা না আসে, নিদ্রা না এসে যায়, ঘুম না এসে যায়, কোনো প্রকার যেন আমার ভিতরে অস্বস্তিকর ভাব না আসে। যদি এগুলো হয় ভাগবত কথা শুনতে, তাহলে ভাগবত মানে স্বয়ং ভগবান শব্দ ব্রহ্মরূপে তিনি প্রকট। ভগবানের বামময়ী মূর্তি স্বয়ং ভগবান, তার চরণে আমাদের অপরাধ হবে, আর সেই অপরাধের কারণে আমার অবশ্যই তার দণ্ড হবে, শাস্তি হবে। তাহলে কি করতে হবে? সারাদিন এমন ভাবে আমাকে চলতে হবে, দরকার হলে পাঠ শ্রবণের পূর্বে, কথা শ্রবণ করার পূর্বে আমি বাড়িতে একটু ঘুমিয়ে আসব, যদি পাঠে এসে শুধু ঘুমায়। অনেকে আছে দেখবেন ভাগবত কথা শ্রবণ করতে এসে শুধু ঘুমায়, শুধু ঘুমায়, ঘুমোতে ঘুমোতে মুখ দিয়ে একেবারে লালা পড়ে যাচ্ছে। রাধে রাধে। আর জানে তো বাড়িতে নাতি নাতিনের উৎপাত আছে, ঘুমানোর জায়গা আর কোথাও নেই। বাড়িতে থাকলে নাতি উৎপাত করে, ঘাড়ে চড়ে, চুল টেনে ধরে। তা চলো ভাগবতে যাই, ওইখানে একটা নিরিবিলি জায়গা আছে, ওইখানে মনের মতো করে ঘুমানো যাবে। রাধে রাধে। এখানে তো আর নাতি নাতনি নেই, তাই অনেকে ভাগবতে এসে ওইভাবে ঘুমিয়ে পড়ছেন। যারা ভাগবত কথা শ্রবণ করতে করতে ঘুমিয়ে গেছিল, তাদের কি কি শাস্তি হয়েছিল আমরা শুনব। ভাগবত কথা অশ্রদ্ধা ভাবে শ্রবণ করা, শরীরের অস্থিরতা ভাব নিয়ে তাকে কথাকে যদি আস্বাদন করি, তাহলে ভগবানের প্রতি অশ্রদ্ধা করা হয়। শ্রদ্ধা তো প্রথম, তারপরে তো ভক্তির কথা। ভগবানকে অবজ্ঞা করা হয়, অবজ্ঞাজনিত অপরাধ হয়ে যাবে। এই জন্য সারাদিনে এমন ভাবে থাকুন, এমন ভাবে নিজেকে নিজে তৈরি করে রাখুন, সুস্থ রাখুন, যেন কোনোভাবে ভাগবত কথা শুনতে এসে আমার এই স্থূল শরীরটা ব্যাঘাত না করে। এইটুকুনি আজকে এই পর্যন্ত আমাদের। আগামীকাল আমরা শুনবো কি কি তার জন্য আহার সংযম করতে হবে। আহার সংযম করা একান্ত দরকার। শুধু নিরামিষ খেলেও হবে না, সেটি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে গ্রহণ করতে হবে, অর্থাৎ পাপ মুক্ত করতে হবে। আবার প্রসাদ পেলেই হবে না। প্রসাদ বলে আমি এক বালতি রসগোল্লা খেয়ে নিলাম আর 3 বার করে খেয়ে নিলাম,
ভক্ত বাড়িতে গেলে তো প্রসাদের অভাব কিছু নেই। রাধে রাধে। হ্যাঁ, কোন ভক্ত আছে অবাধিত দ্বার, সব ভান্ডার খুলে দেয় সাধুদের কাছে, আর সাধুরাও সেই রকম তেলের রসা তৈরি করে। হ্যাঁ, জল বাদ দিয়ে তেল দিয়ে রসা, ঘি দিয়ে রসা তৈরি হচ্ছে। মনে রাখতে হবে, যে কোনো একটা ভিত্তি স্থাপন করতে গেলে আমরা ধ্যান দিই। দেখো, একটা বাড়ি যখন আমরা তৈরি করি, তার ভিত স্থাপন করতে অনেক সিমেন্ট লাগে, বালু লাগে তলায়। তারপরে প্লাস্টার যখন সবকিছু হয়ে যায়, বাড়িটা কমপ্লিট হয়ে যায়, ধ্যান দিন আমার কথাতে, তারপরে কি বছরে মাঝে সাঝে একটু বাড়িটা খারাপ হলে, সামান্য একটু রিপেয়ার করলে, কিছু সিমেন্ট বালি লাগালেই বাড়িটা আবার ঠিক হয়ে যায়। আমাদের প্রথম গোদ তৈরি করবার জন্যে কিছু খাবার লাগে বাল্যকালে। বাল্যকাল যেই শেষ হবে, কুমারকাল শুরু হবে 6 বছর থেকে, আর কুমারকালে সম্পূর্ণভাবে আমাদের ফাউন্ডেশনটা, অর্থাৎ বাড়ি তৈরি হয়ে যাবে। শরীর রূপ যে বাড়ি, সেটি 15 বছরে তৈরি হয়ে যায়। 15 বছরের পরে যৌবন শুরু হলো, 16 থেকে নবযৌবন। তখন আর ওই আগের মতো 3 বার করে খাওয়া, হ্যাঁ, সকালবেলা একবার পেট ভরে জল খাবার, দুপুরে আর একবার জল খাবার, রাতে আর একবার খাবার পেট ভরে, আর বললাম আমার না প্রচন্ড গ্যাস হয়, কি করে ভালো হবে? রাধে রাধে। গ্যাস খেয়েছো, গ্যাস তো তোমার হবে। হ্যাঁ, কি হবে? এই বাড়িটায় যেমন এখানে শিবের মন্দিরটা এখন তৈরি হয়ে গেছে, এরপরে এখন যদি জোর করে আর আমি একটু সিমেন্ট লাগিয়ে দিই, তাহলে কি হবে? ওই জায়গা উঁচু হয়ে যাবে না? বাজে লাগবে না দেখতে? ওটা তো দরকারই নাই। ঠিক তেমনি আমি একটা শিশু বাল্যকালে গোদ তৈরি হয়ে গেছে, হবার পরে আর তার দরকার ঠিক। একটা মানুষের প্রতিদিন ক্যালোরি দরকার হয় মাত্র 2400 ক্যালোরি দরকার হয়। তাতে একবার খাবার খেলে এটা পূরণ হয়ে যায়। ক্যালোরি যুক্ত যে সমস্ত খাবারগুলো আছে, এগুলো পরে ব্যাখ্যা শুনবো। তার মধ্যে দুধ। এখন দুধ যদি প্রতিদিন কেউ খায়, খাঁটি গায়ের দুধ, তাহলে দুধের ভিতরে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল আছে, তাহলে তার হার্ট ব্লকেজ হয়ে যাবে। তাহলে দুধ থেকে এই ক্যালোরি নিতে হবে না, আরো বিভিন্ন জিনিস আছে। এক কথায় ক্যালোরি, ভিটামিন, যে সমস্ত আমাদের শরীর সুস্থ থাকবার জন্য যা কিছু প্রয়োজন, সেটি একবেলা আহার করলেই যথেষ্ট। আর যখনই প্রসাদ পাবো, খাবার খাবো, পেট ভরে নয়, এখনো খাবার ইচ্ছা আছে, তার আগেই খাওয়া বন্ধ করতে হবে। আমরা রুচি অনুযায়ী লোভে পড়ে খাই, শরীর সুস্থ থাকবার জন্য খাই। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। দেখবেন মুনি, ঋষি, সাধু, মহাত্মারা যারা সুস্থ ছিলেন, তারা কম আহার করতেন। প্রতিদিন কার্বোহাইড্রেট জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে। যেমন অন্ন মানে ভাত, রুটি, এই যে আলু, প্রতিদিন সবকিছুতে আলু আছে, চলছে। কেউ যদি বলে, আবার কেউ যদি আলু বলেন, দাদা আলু আর দিয়েন না, বলে আপনার কি ডায়াবেটিস নাকি দাদা? ও, ডায়াবেটিস হলেই বুঝি আলু খাওয়া বন্ধ করতে হয়? আর এমনি বন্ধ করতে হয় না। রাধে রাধে। রোজ আলু, আর যা আমাদের সাধুরা বলে অন্ন মানে ভাত, সাধারণ মানুষ, রুটি, এগুলো সব কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এগুলো যদি প্রতিদিন খায় কি হবে? আমার দেহে টক্সিন বেড়ে যাবে। ক্যালোরি যদি বেশি হয়ে যায় কি হবে? সেটা ফ্যাট আর কোলেস্টেরল আকারে শরীরে কোথাও ফুলবে, কোথাও ভরি মোটা হবে, কোথাও এখানে উঁচু হয়ে যাবে, এখানে উঁচু হয়ে যাবে, এই হাল হবে। এই জন্যে আমার হাল হয়েছে তাই। এখন মাথা ঘরে, আমার প্রেশার হয়ে গেছে, সুগার হয়ে গেছে, তো হবেই। যদি 3 বেলা করে ঠুসে ঠুসে খাই আমি, অর্থাৎ সে প্রসাদ হোক না কেন, প্রসাদ হলে, যারা অনেকে বলে না যে মশাই আপনারা প্রসাদ পান, তা আপনাদের এত ব্যাধি কেন? প্রসাদ পেলেও ব্যাধি হবে
যদি সেই প্রসাদের পরিমাণটা আমি সঠিকভাবে গ্রহণ না করি। দেখ, আমাদের মঠ মন্দিরে সাধু মহাত্মা যারা ভক্ত, বিশেষ করে প্রসাদ ভোজী যারা আছে, তাদের রোগ ব্যাধি এত বেশি হচ্ছে কেন? তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে, আর বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় প্রচারে যায় আর শিষ্যরা প্রীতি আদর করে ভক্তরা দেয়, কত কিছু নিয়ে আসে না। 10টা বাড়িতে গেলে আতিথ্য করে রসগোল্লা দেবে। এখন 15টা বাড়িতে একটা করেও যদি রসগোল্লা খায়, তো 15টা রসগোল্লা খাওয়া হলো, ছানা খাওয়া হলো, ক্ষীর খাওয়া হয়ে গেল। আবার রাতের বেলা এক থালা অন্ন আর ভাত নিয়ে ঠুসেছে। সকালবেলা উঠে বলছে, আমার না বড্ড গ্যাস হয়েছে, শরীরটা ভালো লাগছে না। ভক্তরা প্রীতি করে তো দেবেই, সে দিতেই পারে, দিলেই কি আমাকে খেতে হবে নাকি? তাদের প্রীতি ভালোবাসা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমাকে প্রসাদে সম্মান জানিয়ে প্রণাম করে বলতে হবে এই পর্যন্তই, আমার গ্রহণ করতে হবে না। তারা তাদের কর্তব্য করেছে, আমি আমার কর্তব্য করব। এগুলো যদি পালন করতে পারে, একবার খেলে সেই খাবারটাই হজম করা যায় না, আর যদি 3 বার খায় কত কিছু, বাপরে বাপরে। 3 বেলা করে খাচ্ছে, বলছে আমি তো কিছুই খাই না, দুপুরে 2টো অন্ন আর রাত্রে রুটি খাই। রুটি আর ভাতের ভিতরে আলাদা কি আছে? রুটিও কার্বোহাইড্রেট আর ভাতও কার্বোহাইড্রেট খাবার। আর তার সঙ্গে সকালবেলা আলু চচ্চড়ি, দুপুরে একবার আলুর ভিতরে রসা আলু দিয়ে দম, রাতের বেলায় আলু দিয়ে চচ্চড়ি করে। আর বলল, আমার শরীর ভালো লাগছে না, আমার না সুগার হয়ে গেছে, আমার হাই প্রেশার হয়ে গেছে। এর সাধু মহাত্মারা যারা প্রসাদ পাচ্ছে তাদেরও এই অবস্থা, সুগার, হাই প্রেশার, কিডনি খারাপ, হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম তো হবেই, খাবার বেশি খেলে ক্যালোরি বেশি হয়ে যায় বডিতে, আর কি করবে? বেশি হলে সেটা চর্বি হবে আর কোলেস্ট্রল হবে, হার্ট ব্লকেজ হবে, তখন হার্টে রিং লাগাতে হবে, কাটতে হবে, যেটা সাধু সব মহাত্মা সকলের এটা হচ্ছে। তার কারণ কি? তার একটাই কারণ, ওই যে ঘন ঘন বারবার এত এত করে শিষ্যদের দেওয়া প্রসাদ পাওয়া, এটা থেকে বিরত হতে হবে। কম আহার করলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ভাগবত প্রসঙ্গে আমরা শুনলাম এইটুকুনি, শুধু কোন কোন খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে অল্প খাবার নিলেই আপনার বডি ভালো থাকবে, সুন্দর থাকবে, সেটু আমরা ভাগবত থেকে শুনবো এবং জানবো। তাহলে আমাদের অবশ্যই মঙ্গল হবে, ভাগবতে এসে আমাদের কোনো প্রকার আলস্যতা আসবে না। এখন কাকে পাকড়াবেন আপনি? ওই যে নিজেকে নিজে খুব চালাক মনে করেছিলেন। অনেকে বলে না, বাচ্চা শিশুরা তো নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই। যদি পাপই নেই, তাহলে এত সব বাচ্চাকে যে ভগবান মেরে ফেললেন। গুজরাট রাজ্যে কচ্ছ শহরে সকলেই কর্ম নিয়ে, অর্থাৎ কর্মফল নিয়ে জন্মগ্রহণ করে। কাকে পাকড়াবেন আপনি? কাকে মারবেন আপনি? ভগবান হৃদয়ে বসে আছে, আর একজন সিআইডি কে সদা সর্বদা রেখেছেন ভগবান। ওটা ভগবানের সিআইডি এবং সিবিআই, দুটো কাজই করে তিনি। সে কে? চিত্রগুপ্ত। ভগবান সাক্ষী স্বরূপে আছেন, আর চিত্রগুপ্ত মানে, চিত্র মানে ভিডিও ক্লিপ করে রাখে। চিত্রগুপ্ত, দেখো জীব এইগুলো করছে, গোপনে গোপনে যা কর্ম করি আমি গুপ্ত, সেগুলোও সব ভিডিও করে রাখে, চিত্রগুপ্তর কাজ। এইবার যখন আমি যাব, গিয়ে ভগবান জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোকে যে পাঠিয়েছিলাম কি করেছিস? বলে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে এগুলো কি? আমার কেন এত দুঃখ কষ্ট হলো? আমি তো কোনো বড় পাপ করিনি। তাই নাকি? তুমি কোনো পাপ করনি? সঙ্গে সঙ্গে চিত্রগুপ্তকে বললেন ভগবান, এই এর পুরো ভিডিওটা চালাও দেখি। যেমনি ভিডিও চালিয়েছে, আর সব এক এক করে ধরা পড়ছে আমি কি কি সারা জীবনে করেছি। এবার
এবার তো মাথা নিচু করে ফেললাম, ভগবানের কি বিচার নেই? সে শুধু শুধু আমায় শাস্তি দিয়ে দিল। বলছেন এই পৃথিবীতে যা কিছু হয় আমি করি, আমি দণ্ড দিই জীবের, সেই দণ্ড বিধান, তার জন্য আমি ত্রিশক্তিকে প্রকট করেছি। ওই যে তাপত্রয় বিনাশায়, এই তিন প্রকার তাপ, এই তাপের মধ্যে আমরা শুনলাম যে আদি দৈবিক তাপ। এবার কাকে ধরবো? গুজরাট শহরে তখন আমাদের একজন ভক্ত ছিলেন, হাইকোর্টের লয়ার মানে উকিল, তার নাম মদন মোহন অগ্রওয়াল। আমি ডেকে তাকে বললাম, अब ऐसा कीजिए, एक मुकदमा, एक केस दर्ज कीजिए, आप रजिस्टर कीजिए। किसके खिलाफ? महाराज जी, भगवान के खिलाफ। ये संसार में किसी ने किसी को मार देता है, उसके लिए 302 धारा लगता है। तो भगवान इतना आदमी को मार चुका है, इसलिए भगवान के खिलाफ धारा लगाइए और केस लड़िएगा, मैं आपको फीस दूंगा, कोई बात नहीं। तो प्रणाम करते हुए मदन मोहन जी कह रहे, महाराज जी मुझे माफ कीजिए, मैं इतना दिन लॉ प्रैक्टिस कर रहा हूं, हाईकोर्ट का लॉयर तो हूं मैं, बाल भी मेरा सफेद हो चुका है, लेकिन आज तक मुझे नहीं मालूम कि भगवान के खिलाफ कैसे केस लड़ा जाता है और किस प्रकार धारा लगेंगे। मैं आपका मुकदमा रजिस्टर नहीं कर सकता हूं। কেউ করতে পারবেন? ভগবানের বিরুদ্ধে কেস লড়তে পারবেন? নাগালে পাবেন কোথায়? তাকে কোর্টে হাজির করাবেন কি করে? করা যাবে না। কেন? এইভাবেই আমার কর্মফলকে নষ্ট করেন ভগবান। তাপত্রয় বিনাশায়, এই যে ত্রিতাপ, এই ত্রিতাপ থেকে তিনি উদ্ধার করেন। বিনাশায়, বিনাশ করার সমর্থবান যিনি, সেই ত্রিতাপ জ্বালার উদ্ধারকারী তিনি কে? শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শত শত অগণিত প্রণাম জানায়। গ্রন্থকার যার কথা আমরা শুনছি তার বিষয়টাকে আমাদের আগে ভালো করে বুঝতে হবে। সেই আমরা 7 দিন ধরে যে ভগবানের কথা শুনবো, সেই ভগবানের নাম হলো কি? শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণের পরিচয় কি? সংক্ষেপে, যাত্রার কথার মুখের কথা শুনলে হবে না। দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন ব্রহ্মা বলছেন সেই কৃষ্ণের পরিচয় কি আছে? এখানে তো ভাগবতে আমরা শুনলামই, সচ্চিদানন্দ রূপায় সবকিছুই বলা হলো, তারই বিস্তার করলেন ব্রহ্মাজি কৃষ্ণের স্বরূপ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলছেন, সৃষ্টিকর্তা সেই ব্রহ্মা ঈশ্বর পরম কৃষ্ণ। আমরা সংক্ষেপে একটু শুনি, যার কথা আমরা 7 দিন শুনব তার পরিচয় কি বলছেন। যে কৃষ্ণের কথা আমরা শুনব তাকে যদি ভগবান বলি তাহলে শ্রীকৃষ্ণকে জানা হলো না। ব্রহ্মা বলছেন কৃষ্ণ শুধুমাত্র ভগবান নন, তাহলে তিনি কে? ভগবান তো অনেক অবতার ভগবান আছে। এ জগতে আমরা মহামানবকেও ভগবান বলে সম্বোধন করি, কিন্তু শ্রীকৃষ্ণ এইরকম শুধু অবতার ভগবান নহে। তাহলে শ্রীকৃষ্ণকে
বলছেন ঈশ্বর পরমা কৃষ্ণ, অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ, পরম ঈশ্বর অর্থাৎ শ্রেষ্ঠ ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর তিনি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ওই যে প্রথমেই মঙ্গলে আছে না, সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দ, অনাদির আদি। এই দেখো, তিনি হলেন অনাদি, আর অনাদির পরে তারপরে কেউ হয় না, এজন্য তিনি অনাদির আদি। এটা কেন বলা হলো না, এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ, এই 4 যুগের মধ্যে দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। ধ্যান দেবো আমরা, সেই যুগ অবতার যে শ্রীকৃষ্ণ, তার কথা বলছেন কি? বলছেন না 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 না, ব্রহ্মা বলছেন যখন এই যুগের জন্ম হয়নি, যখন এই পৃথিবী ছিল না, জল ছিল না, স্থল ছিল না, মানে কিছুই ছিল না, কোনো কিছুই যখন ছিল না, তখন একজন ছিলেন, সে কে? অনাদির আদি। অনাদি বলতে অনাদির ভিতরে সব 4 যুগ এসে গেল, পৃথিবী এসে গেল, জল এসে গেল, স্থল এসে গেল, সব অনাদির ভেতরে। আর এই জন্য বলছেন ব্রহ্মা, আমি যে শ্রীকৃষ্ণের কথা বলছি তিনি কে না, অনাদিরাদি গোবিন্দ, তিনি হলেন অনাদির আদি। আর অনাদির পরে কেউ হয় না, তাই তিনি অনাদি। আর তার অন্তের পরে আর কেউ হয় না, শেষের পরে আর কেউ নেই, এই জন্যে তিনি অনন্ত। অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, এবং সমস্ত কিছু কারণের তিনি একমাত্র প্রধান কারণ। সেই শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, সেই কৃষ্ণকে আমরা বারবার প্রণাম করি। সেই কৃষ্ণের কথা আমরা শুনব। যেই ভাগবতে কার কথা আছে, যে শ্রীমদ্ ভাগবত, যে অমল পুরাণ, শ্রেষ্ঠ পুরাণ, যে পুরাণের কথা আমরা 7 দিন শ্রবণ করব, সেই পুরাণে কার কথা শ্রবণ করব না, শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করব। সেই কৃষ্ণের পরিচয় কি? তিনি পরমেশ্বর, পরম ভগবান, অবতারী পুরুষ, সমস্ত অবতার তার থেকে আসে। তাহলে দাপরে যে কৃষ্ণ আসে, হ্যাঁ, কোন সময় সেই স্বয়ং ভগবান অর্থাৎ পরমেশ্বর কৃষ্ণ দাপরে প্রকট হয়ে থাকেন। সে কোন সময়? ব্রহ্মার একদিন হলে, অর্থাৎ ব্রহ্মার একদিনে একবার শ্রীকৃষ্ণ প্রকট হয়ে থাকেন, স্বয়ং শ্রীকৃষ্ণ। ব্রহ্মার একদিন বলতে আমাদের মতো এইরকম নহে, 432 কোটি বৎসর সমান ব্রহ্মার একদিন। ব্রহ্মার আয়ু কত? 100 বছর ব্রহ্মা বাঁচে। তাহলে আমাদের বছরের সঙ্গে যদি আমরা হিসাব করি, তার পরিমাণ হলো 432 কোটি বৎসর সমান ব্রহ্মার একদিন, মানে 12 ঘন্টা। তাহলে 12 12 24 ঘন্টা, মানে দিন এবং রাত হবে ব্রহ্মার 400 400 864 কোটি। 864 কোটি বৎসর সমান ব্রহ্মার একদিন এবং এক রাত। এইরকম ব্রহ্মা 100 বছর বাঁচে। এইরকম ব্রহ্মার একদিন যখন হয়, অর্থাৎ আমাদের 432 কোটি বৎসর চলে গেলে কতবার আমাদের জন্ম হবে একবার ভাবুন। রাধে রাধে। তখন ওই একবার স্বয়ং ভগবান, সেই যশোদানন্দন, মথুরানন্দন নয়, দেবকী নন্দন নয়, যশোদানন্দন শ্রীকৃষ্ণ, সেই দেবকী নন্দন নহে, সেই নন্দনন্দন, নন্দ মহারাজের ছেলে স্বয়ং ভগবান তখন একবার প্রকট হয়ে থাকেন সেই কল্পে। কোন কল্প? না, বরাহ কল্পে। এটা বরাহ কল্প চলছে। আর যে দাপরে স্বয়ং ভগবান আসেন শ্রীকৃষ্ণ, ঠিক তারপরেই যে কলিযুগ আসে, সেই কলিযুগেও স্বয়ং ভগবান প্রকট।
এই যে কলিযুগ চলছে, এটা বড় কল্পের কলিযুগ। তাই এই কলিযুগে যিনি চৈতন্য মহাপ্রভু, তিনিও স্বয়ং ভগবান রূপে প্রকট হয়েছেন। আমরা কত ভাগ্যবান, দেখো কত ভাগ্যবতী আমরা সকলে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাধে। এখন যে গ্রন্থের কথা আমরা শুনব, শ্রীমদ্ ভাগবত, সেই ভাগবতের যে শ্রেষ্ঠতা স্বয়ং মহাপ্রভু বলছেন। মহাপ্রভু কার দ্বারা বলালেন? মহাপ্রভুকে এখানে এই যে কলিযুগ পাবন অবতারী কারুণ্য ঘন বিগ্রহ স্বয়ং ভগবান রাধা ভবদূতী সুবলিত চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত, সেই চৈতন্য মঞ্জুষা গ্রন্থে শ্রীনাথ চক্রবর্তী পাদ বলছেন। কি বলছেন দেখুন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তভ্যাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমাপমূর্তমহং শ্রী চৈতন্য মহাপ্রভুর্মতমিদং তত্রাদরো ন পরঃ। এই যে বলছেন, কি বললেন? জয় নিতাই, জয় গো রাধে রাধে। একবার সবাই উচ্চেশ্বরে রাধে শ্যাম। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন। গুরুদেব দীক্ষা দিয়েছেন শিষ্যকে। এবার শিষ্য জিজ্ঞাসা করছেন, আচ্ছা গুরুদেব, আপনি তো আমায় দীক্ষা দিলেন, এখন আমার আরাধ্য দেবতা কে হবে? আমি কার ভজনা করব, কার আরাধনা করব? শিষ্য গুরুদেবের নিকটে প্রশ্ন করলেন, হে গুরুদেব, আমার এখন দীক্ষা হয়েছে, শুধু আমার নয়, প্রত্যেকটি জীবের আরাধ্য দেবতা কে? কাকে আরাধ্য করতে হবে এই কলিযুগে? তখন বললেন কি, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। বলছেন ব্রজের তনয় যে ভগবান। ব্রজ বলতে ব্রজ ধাতু থেকে ব্রজ শব্দ এসেছে, গতৌ বজ ধাতু প্রয়োগ হয়। অর্থাৎ আমাদের যে চঞ্চলতা, আমাদের যে গতি, তাকে যে স্থিরতা করতে পারে সেই ভগবান হলেন, অর্থাৎ সেই স্বয়ং ভগবান আমাদের আরাধ্য দেবতা। ব্রজের তনয়, মথুরার তনয় নয়, ব্রজের তনয়। হে গুরুদেব, সে তো জানলাম যে শ্রীকৃষ্ণ আমাদের আরাধ্য দেবতা, তা তিনি কোথায় থাকে, কোথায় গেলে তাকে পাওয়া যাবে? তদ্ধাম বৃন্দাবনম। দেখো বৎস, সে থাকে কোথায় জানো? বৃন্দাবনে থাকে। তদ্ধাম বৃন্দাবনম, সে বৃন্দাবনে বসবাস করে। বৃন্দাবনই তার নিত্যধাম। বৃন্দাবন বলতে যেখানে চরম উচ্চাঙ্গের ভক্তগণ সদা সর্বদা ভজন করছে, তার সেবা করে, যারা সর্বস্ব পরিত্যাগ করে গোবিন্দকেই ভালোবাসে, এই রকম সাধু মহাত্মারা যেখানে থাকে তিনি সেইখানে থাকেন। আর সেই স্থানটাই হলো বৃন্দাবন। এ হলো ভৌম বৃন্দাবন। আর এক বৃন্দাবন আছে আমাদের এই হৃদয় বৃন্দাবন।
এখানে ভগবান নিরন্তর আছে, ভগবান যেখানে থাকে সেটাকে বৃন্দাবন বলছেন। আর এই ভৌম বৃন্দাবন যেখানে সাধুগণ আছেন। কেমন সাধু? যারা প্রকৃত রূপে ভগবানকে ভালোবাসে, এই রকম সাধু। তদ্ধাম বৃন্দাবনম। আচ্ছা গুরুদেব, তা তো হলো, এখন বলুন সেই ভগবানকে আমি কেমন করে ডাকবো, তাকে কেমন করে আরাধনা করব, তাকে কেমন করে সাধনা করতে হবে? রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। কল্পনা করবে কার? ব্রজবধূ বর্গেন, অর্থাৎ ব্রজ সুন্দরীগণ, সেই বৃন্দাবনের গোপ বালকগণ, গোপীগণ, গোপাঙ্গনাগণ, জ্যোতিষ্বরীগণ যেভাবে শ্রীকৃষ্ণকে আরাধনা করেছে, তারা কিভাবে আরাধনা করেছিলেন সেটি ভাগবত থেকে আমরা শ্রবণ করব। যাদের জন্য শ্রীকৃষ্ণ ঘুমের ঘরেও চলে গেছেন, বৃন্দাবন ছেড়ে মথুরায় আছেন, কিন্তু তাদের কথাই চিন্তা করছে কেমন ভাবে তারা শ্রীকৃষ্ণকে লাভ করেছেন, কতটা ভালোবেসেছিলেন তারা শ্রীকৃষ্ণকে। তাই তাদের যে ভালোবাসা, এরপরে আর শ্রেষ্ঠ ভালোবাসা কিছু হয় না। সেই গোপীগণ তারা এখন কোথায়? তারা এই কলিযুগে সব এই গৌড় মণ্ডলে, অর্থাৎ এই গৌড় দেশে, অর্থাৎ যেখানে নবদ্বীপ ধাপ পরিক্রমা যে 9টা দ্বীপ, তারা এই কলিতে সব এইখানে চলে এসে জন্মগ্রহণ করেছে। তাহলে তারা যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছে, এই রকম ভাবে আমরাও শ্রীকৃষ্ণকে ভালোবাসবো। ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আচ্ছা গুরুদেব, আমি নয় আপনার শিষ্য, আপনার কথা মেনে নিলাম, তো সাধারণ মানুষ, জগৎবাসী তো প্রমাণ ছাড়া কোনো কিছু মানবে না। এই যে আপনি বললেন এত কথা, প্রমাণ আছে কোথায়? এর প্রমাণ কোথায়? শ্রীমদ ভাগবতম প্রমাণমমলম। দেখো বৎস, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, সর্ববেদান্ত সার, সেই বেদের যে অকৃত্রিম ভাষ্য, সেই শ্রীমদ ভাগবতী হলো তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ। শ্রীমদ ভাগবতম প্রমাণমমলম। শুধু তাই নয়, অমল পুরাণ, অর্থাৎ যে শাস্ত্রে, যে গ্রন্থে কোনো প্রকার কোনো কিছু আবর্জনা নেই, আঁটি নেই, ছ্যাবলা নেই, সবটাই গ্রহণীয়। এবার আর চিন্তার কিছু নেই। গীতা শ্রবণের পরেও ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, আমি যে এত কিছু বললাম, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, তুমি এখন কোন যোগ গ্রহণ করছো বলো, তুমি নির্ণয় করো। কিন্তু অর্জুন নির্ণয় করতে পারেননি। কৃষ্ণকেই বলে দিয়েছিলেন, হে কেশব, হে জনার্দন, আমি কোনো বিচার করতে পারছি না, কর্মী হব না যোগী হব না ভক্তিকে আশ্রয় করে তোমায় ডাকবো, তুমি নির্ণয় করে দাও। এই নির্ণয় করে দিলেন শ্রীমদ্ ভাগবতে কি করতে হবে আমাদেরকে। এখন আর চিন্তা নেই, কোনো আর হেডেক নেই আমাদের। ভাগবত শুনলেই আমি জানতে পারবো যে প্রত্যেকটি মানবের কি করণীয়। আমার যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি আমি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত, সন্ধে থেকে সকাল পর্যন্ত সারা রাত যে আমি যেগুলো করি, এগুলো করবার জন্যই কি আমি এই পৃথিবীতে এসেছি, না এর উপরে কিছু আছে? সব কিছু আমি জানতে পারবো সেই ভাগবত থেকে। ভাগবত প্রমাণ। এই ভাগবত কি করবে আমাদের? প্রেমা পমর্থমান, সেই অমূল্য বস্তু যে প্রেম, যা দেবতাদের দুর্লভ,
সেই প্রেম, এই গ্রন্থ যদি কেউ শ্রবণ করে তার কি হবে? প্রেম লাভ হবে। প্রেম হলে কি হবে? গুরুদেব লাভ হলে অর্থাৎ তার যে জীবনের দুঃখ, কষ্ট, অশান্তি, ধনের অভাব, অর্থাৎ সাংসারিক উন্নতি, পারমার্থিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, সব প্রকারই তার প্রাপ্ত লাভ হবে। প্রেম লাভ হলে প্রেমার্থমহং, আর তার ঊর্ধ্বের কথা তিনি গোবিন্দকে, ভগবানকে পেয়ে যাবেন তার নিত্য সেবা। আচ্ছা হে গুরুদেব, যদি এই যুগের কোন শ্রেষ্ঠ আচার্য যদি এটাকে গ্রহণ না করে, তাহলে এটা তো তবেই তো একদম পাকাপোক্ত জোরালো প্রমাণ হবে। তার উত্তরে কি বললেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং। শ্রী চৈতন্য দেব এই কলিযুগের শ্রেষ্ঠ আচার্য এবং রাধা কৃষ্ণ মিলিত তনু স্বয়ং ভগবান, তিনি বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং, অর্থাৎ তারই এই শ্রেষ্ঠ মত। তত্রাদরৌ ন পরঃ, তাহাতেই আমাদের আদর, অন্য সিদ্ধান্তে কোনো আদর নেই আমাদের। তত্রাদরৌ ন পরঃ। আমাদের সকলে জন্ম হয়েছে কলিযুগে, আর এই কলিযুগে স্বয়ং ভগবান আরাধ্য দেবতা চৈতন্য মহাপ্রভু, আর তার এটি নির্দেশ। কেন ভাগবত কথা শুনতে হবে? ভাগবতে আছে কি? এটা শ্রবণ করলেই তবে জানতে পারবো যে এত মূল্যবান কেন ভাগবত কথা শুনলে। আমার জীবনের কত আশা আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষা করলেই তো হবে না। সবাই তো ভগবানের কাছে চায়, যার যা মনের ইচ্ছা ভগবানকে, যে ভগবানকে সে ভালোবাসে, গিয়ে বলল প্রভু আমার 5 কোটি টাকা চাই, কেউ বললো আমার সুন্দর একটা স্বামী চাই, আমার ঘরে শান্তি চাই, কত কিছু প্রার্থনা করে। কিন্তু চাইলেই কি ভগবান তাকে দিয়ে দেয়? দেয় না। তো চাওয়ার তো আমার শেষ নেই, কিন্তু আমি চাইব এবং লাভ করব, ভগবান আমাকে দিয়ে দেবে। সেটা কিসের দ্বারা? এই ভাগবত কথা শ্রবণের দ্বারা। তদ্দিশং কথামৃতং ভুবি যত্র কুত্রাপি যে ঘ্নন্তি কথন রূপেণ দদতি। যদি কেউ, কত সহজ করে দিলেন, এই 7টা দিন যদি নিষ্ঠা সহকারে কেউ ভাগবত কথা শ্রবণ করে, তাহলে সেই ব্যক্তি, সেই মানবে, সেই ভক্তে অবশ্যই তার যা আশা আছে সেটা পূর্ণ হবে। যদি না হতো তাহলে দিনের পর দিন ভাগবত কথা এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসত না। এত বেড়ে যাচ্ছে দিনের পর দিন এই ভাগবতে, ফল পাচ্ছেন বলেই তো এইভাবে ভাগবত আসরে এত এত 10,000, 20,000, 25,000 করে ভক্তবৃন্দ সব ভাগবত কথা শ্রবণ করছেন। রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আজকের প্রথম দিন, এই যুগের স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি শুধু ভগবান নন, যেমন পরম ভগবান, তার আরেকটি পরিচয় আছে। সেই আরেকটি পরিচয় হলো তার ভক্ত ভাবের প্রকাশ, গুরু তত্ত্বের প্রকাশ। তাই স্বয়ং ভগবান হলেও ভগবানের সেই ভগবত্তা আচ্ছাদিত প্রকাশ কি? রাধা ভাব। এই জন্য বলা হচ্ছে রাধা ভাবে গোরাতন। রাধা ভাব মানে রাধা হলেন গুরু তত্ত্বের মূল আধার, গুরু ভক্তির প্রকাশ। গুরুচরণ আশ্রয়ের দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া যাবে। অন্যান্য যুগে থাকলেও সেটা, সেই গুরুতত্ত্ব পৃথকভাবে ছিলেন, কিন্তু এই যুগে মিলেমিশে একাকার হয়েছেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ।
মিলেমিশে একাকার হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ গুরু কৃপাই যে একমাত্র ভগবত কৃপা এটা দেখিয়ে দিলেন মিলনের দ্বারা। অর্থাৎ গুরু সেবাই এই কলিযুগের জন্য শ্রেষ্ঠ কৃষ্ণ সেবা। কিন্তু যে কোনো গুরুর নাই, ভজনশীল সদ্গুরু সেবাটাই ভগবানের সেবা। যে গুরুদেব শিষ্যগণ যা কিছু তাকে দেবেন সবকিছুই তিনি ভগবানকে দিয়ে দেয়, নিজে কোনো কিছু ভোগ করে না। শুধু লজ্জা নিবারণের জন্যে সাধারণ বস্ত্র পরিধান করেন, আর বেঁচে থাকবার জন্যে শুধু একবার প্রসাদ গ্রহণ করে, এইটুকুনি। বাদ বাকি যা আছে সব ভক্তদেরকে বিলিয়ে দেয়, সাধু সেবায় বিতরণ করে। এই রকম যে গুরুপাদ পদ্ম, যিনি সবকিছুই ভগবানকে দিয়ে দেয়, সেই গুরুদেবের কথা বলছেন যে গুরু সেবাই কলিজীবের জন্য শ্রেষ্ঠ একমাত্র ভগবত প্রাপ্তির রাস্তা। অন্যান্য যুগে থাকলেও এই যুগে বিশেষ করে এই জন্য দেখুন গুরু এবং ভগবান মিলিত হয়ে গেছে, অর্থাৎ মিলন হয়ে আছে মানে শুধু একবার গুরুচরণ ধরলেই ভগবানের কাছে আমরা পৌঁছে যাব। এই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা শুনব। আজকে প্রথম দিনে সেই গৌরের চরণে কীর্তনের দ্বারা একটু প্রণাম জানিয়ে আমরা কথা বিশ্রাম দিয়ে দেব। রাধে রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। আগামীকাল থেকে আমরা ঠিক 3টে থেকে কথা শ্রবণে সৌভাগ্য লাভ করব। আপনারা ঠিক 3টের মধ্যে চলে আসবেন। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এত দর্থে অবতীর্ণ শিশচি কলিযুগ উদ্ধারিতে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ ভেল গোরা রূপ ধরি। যাহার তুলসী জলে প্রেমের হুঙ্কারে, যাহার তুলসী জলে প্রেমের হুঙ্কারে ধাম সহ অবতীর্ণ চৈতন্য গোসাই রে, ধাম সহ অবতীর্ণ চৈতন্য গোসাই রে। যাহার তুলসী জলে প্রেমের হুঙ্কারে, যাহার তুলসী জলে প্রেমের হুঙ্কারে দাম সহ অবতীর্ণ চৈতন্য গোসাই রে। যাহার তুলসী জলে প্রেমের হুঙ্কারে দাম সহ অবতীর্ণ চৈতন্য গোসাই রে,
অংশহ অবতীর্ণ চৈতন্য গোসাই রে। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য সে যে অবতারে অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য আমার রাধা কৃষ্ণ নহে অন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলি রাধা কৃষ্ণ নহে অন্য শ্রীকৃষ্ণ চৈতন্য যে অবতারের অবতারী 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 শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারী অবতারী দয়া করে এসেছে আমার শ্রী কৃষ্ণ চৈতন্য দয়া করে এসে দয়া করে এসেছে রে দয়া করে ওই নবদ্বীপ ধাম মাঝে দয়া করে এসেছে রে রাধা ভব কান্তি লয়ে দয়া করে এসেছে রে রাধা ভব কান্তি লয়ে এসেছে রে এসেছে রে দয়া করে এসেছে রে আরে রাধা প্রেম বিলাইতে দয়া করে এসেছে রে নাম প্রেম বিলাইতে দয়া করে এসেছে রে
এবারে নাম প্রেম বিলাইতে দয়া করে এসেছে রে। ওরে দয়া করে এসেছে রে। এই রাধা ভাব কান্তি লয়ে দয়া করে এসেছে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলকে নৃত্য করতে হবে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, আর শীতও ছেড়ে যাবে। তাহলে রাধে রাধে। দেখি লজ্জা আছে কিনা আপনাদের। মহামন্ত্র শ্রেষ্ঠ মন্ত্রের দ্বারা রাধে, এদিকে ধ্যান দিন একটু। মহামন্ত্র হলো এ যুগের শ্রেষ্ঠ মন্ত্র, যার পরে কোনো মন্ত্র হয় না। যে মন্ত্র উচ্চারণ করাই ভক্তি, যে মন্ত্র জিভায় নিলেই ভক্তি হয়। এজন্য একে শুধু মন্ত্র বলা হচ্ছে না, মহামন্ত্র। এখানেও সেই যুগল রাধা রয়েছেন সঙ্গে। হরে মানেই রাধা রানী। হরে আমরা একদিন ব্যাখ্যা শুনবো এই মহামন্ত্রের। হরে কৃষ্ণ নামের যৎকিঞ্চিত সময় আমরা আস্বাদন করব। এ হলো এই যুগের, এই মহামন্ত্রের প্রতি এত করুণা করেছেন, অন্য যুগে হয়নি। যে কোনো ব্যক্তি করতে পারে, যে কোনো অবস্থায়। যে কোনো ব্যক্তি দীক্ষা নিলেও করতে পারে, দীক্ষা না নিলেও করতে পারে। পায়খানায় বসে বসে, রাস্তা দিয়ে যেতে যেতে, জুতো পায়ে দিয়ে, চটি পায়ে দিয়ে যেতে যেতে, মালাতে তুলসী মালা নিয়ে জপ করতে করতে যান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। তাতে কোনো পাপ নেই। একটা যোগ্যতা আপনার দরকার, সেটা হচ্ছে লজ্জাকে পরিত্যাগ করতে হবে। লজ্জা থাকলে পারে। রাস্তা দিয়ে এইভাবে নাম করতে গেলে তো অনেকে আপনাকে লজ্জা দেবে তো। রাধে রাধে গেলেই বলবে দেখো দেখো হরে কৃষ্ণের দল যাচ্ছে, যায়নি তাই হরিবল হরিবল, পরিহাস করে দেখে বলবে তো আপনাকে, তখন আপনিও লজ্জা পেয়ে যাবেন। রাধে রাধে বলুক না। ভাগবত কি বললে জানেন? এই তো ভাগবতের কথা শুনতে হবে। ভাগবত বললেন পারিহাস্যং স্তোভং,
যদি কেউ পরিহাস করেও তোমার ওই নাম একবার মুখে উচ্চারণ করে, সংকেতম পারিহাস্যম, পরিহাস করে, ও যায়নি তা হেরিবল হেরিবল, আস্তে আস্তে সাধু মহাত্মারা গেলে এরকম অনেকে পরিহাস করে বলে না, বলে তারাও পারিহাস্যম, হেলনম এ বাবা, হেলায়, ইচ্ছা নেই, ঘুমিয়ে ঘুমিয়ে বিছানার ভিতরে বসে বসে আলস্য ছাড়তে ছাড়তে হরে কৃষ্ণা, এইভাবেও যদি তোমার ওই নাম করে তবে তার কি হবে? ভগবান বলছেন তার সমস্ত পাপ আমি হরণ করে নেব, অশেষ অবহরণ। এই জন্যই যে কোনো অবস্থা করুন, মহামন্ত্রের সঙ্গে দাঁড়িয়ে পড়ুন, নৃত্য করুন সকলে এবার। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। বাজান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम
কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধেশ্বর। সকলে ভালো থাকুন, সকলে মঙ্গল হোক, বিশ্বের মঙ্গল কামনা করে আজকে প্রথম দিনে ভাগবত কথা বিশ্রাম। আগামীকাল আমরা ঠিক 3টে থেকে কথা শ্রবণে 4টে থেকে বলে দিল কর্মকর্তারা। 4টে থেকে